আষাঢ় দিনে তোরা স্বাধীনতার আনন্দে ওই ডেড মানুষগুলো একেবারে বিভোর হয়ে আছে, কিন্তু স্কাউন্ডেল গুলো জানে না যে রক্তের বিনিময়ে স্বাধীনতা এনেছে, সেই স্বাধীনতা ভোগ করছে আমার মতো কিছু মুষ্টিমেয় মানুষ, যারা ওদের রক্তকে টাকার গ্রুপ দিয়ে ব্যাংকের লোকারে গড়ে তুলছে হাজার হাজার টাকা, আর ওদের বুকের পাঁজর দিয়ে তৈরি করছে ওদের মৃত্যুবান। তাই তো ওদের মধ্যে কিছু ইডিয়ের দল ছুটতে ছুটতে আমার কাছে এসে বলবে, বাবুজি বাবুজি তুই আমাকে বাঁচাই দে বাবুজি, ও পুলিশ আমাকে তাড়া করছে, তুই আমাকে বাঁচাই দে বাবুজি। কে কে তুমি? হঠাৎ পুলিশ তোমাকে তাড়া করছে কেন? সব কিছু আমি বলবো, তার আগে তুই আমার জানটুকুন বাঁচাই দে বাবুজি, ও পুলিশ ধরতে পারলে আমাকে ফাঁসি দিবে। বাঁচাই দে বাবুজি। বেশ, তোমায় আমি বাঁচাবো, তবে একটা শর্তে। তোর যে কোনো কথা আমি মেনে নেবো বাবুজি। বেশ, তুমি আপাতত ওই পাশের ঘরে যাও, দেখি আমি কি করতে পারি। ঠিক আছে বাবুজি। কে কে যুবক? কি অপরাধ এবার করেছে? যাই করুক, আমার শর্তের জালে যখন ও একবার ধরে দিয়েছে, তখন ওকে আমি Yes, come in, madam. Please take your seat. দয়া করে আপনি। নো থ্যাঙ্কস, আপনাকে হঠাৎ বিরক্ত করছি বলে কিছু মনে করবেন না। এই আপনি কি বলছেন ম্যাডাম? আপনি যে আমার বাড়িতে পায়ে ধুলো দিয়েছেন, আমি তাতেই কি দাঁড়? হ্যাঁ, বলুন আপনার জন্য আমি কি করতে পারি? কিছুক্ষণ আগে এক আদিবাসী যুবক আমার তাড়া খেয়ে একজনকে খুন করে এখানে পালিয়ে এসেছে। আই অ্যাম শিওর সেই যুবক আপনার বাড়িতেই ঢুকেছে, কারণ আমার চোখে আমি কখনো অবিশ্বাস করতে পারি না মিস্টার ব্যানার্জি। তাই এই মুহূর্তে আপনার বাড়িটা আমি সার্চ করতে চাই। Of course, madam, you can search. But madam, kindly আমাকে সার্চিং অর্ডারটা একবার দেখাবেন। Yes, উইদাউট কোর্ট পারমিশন ছাড়া আমি আমার বাড়ি সার্চ করতে দিতে পারি না ম্যাডাম। মিস্টার ব্যানার্জি, আপনি কি তাহলে প্রশাসনের সঙ্গে সহযোগিতা করবেন না? অবশ্যই করব। কোর্ট অর্ডার পেলে আমি সম্পূর্ণভাবে আপনাকে সহযোগিতা করব। ম্যাডাম, আপনার যেমন আইন আছে, আমার তো তেমনি আইন থাকা প্রয়োজন, না কি বলেন ম্যাডাম? মিস্টার ব্যানার্জি, ওকে, তবে আমিও দেখব আপনার আইন আমার আইন থেকে কতদিন আপনাকে বাঁচিয়ে রাখতে পারে। আচ্ছা, চলি। গুড
ইন্সপেক্টর শাশ্বতী দত্ত, তোমার ওই লম্বা আইন কখনোই আমার টাকার পাঁচিল ভেদ করে এগিয়ে যেতে পারবে না। তাই আমি যে কোনো সময় ওকে এই তুমি ভিতরে চলে এসো। পুলিশ চলে গেছে বাবুজি। হ্যাঁ চলে গেছে, কিন্তু তুমি কাকে খুন করেছো? কি নাম তোমার? আমার নাম বুধনা মান্ডে। তুমি কাকে খুন করেছো? একটা জানোয়ারকে। কেন? আমি আমার টিকলির দেহাজ্জতির বদলা নিতে। তাই তাকে তুমি খুন করে ফেললে? লাই বাবুজি লাই, তখন আমি তাকে খুন করি লাই। আমি আমার টিকলিকে নিয়ে আমি ঘরে চলে আসলাম, কিন্তু ও শালা ঠিকাদার আমার টিকলিকে ছাড়ে লাই বাবুজি, আমার টিকলিকে ছাড়ে লাই। একদিন জোর করে উঠাই নিয়ে গিয়ে বুধরা, আমি আমি আমার টিকলিকে অনেক খুঁজেছি বাবুজি, কিন্তু কোথাও খুঁজে পাই নাই। তারপরও একদিন শালপাহাড়ি জঙ্গলে যেয়ে দেখি আমার টিকলির পরনের কাপড়টা ঝুলে আছে শাল গাছের ডালে। বুধরা, আর তার পাশে পড়ে আছে আমার টিকলির রক্ত মাখা শরীরটা। আমার আর বুঝতে বাকি থাকলো না বাবুজি, আমার আর কিছু বুঝতে বাকি থাকলো নাই। ওই সারা ঠিকাদার আমার টিকলিকে শেষ করে দিয়েছে। আর তাই তো আজ তাকে দেখতে পেয়ে আমি তাকে একেবারে শেষ করে দিয়েছি বাবুজি, একেবারে শেষ করে দিয়েছি। কিন্তু বুধরা, নিজের হাতে আইন তুলে নিয়ে তুমি ঠিক করোনি, পুলিশ তোমায় কিন্তু ছাড়বে না। সেই জন্য তো আমি এখান থেকে অনেক দূরে চলে যাব বাবুজি। তুই আমার অনেক উপকার করেছিস বাবুজি, তোর কথা আমি জীবনে ভুলবো না। এবার আমি চলি বাবুজি, প্রণাম। দাঁড়াও, তোমার নিশ্চয়ই মনে আছে তোমাকে একটা শর্তের বিনিময়ে আমি তোমাকে পুলিশের হাত থেকে বাঁচিয়েছি। মনে আছে বাবুজি, আমার সব মনে আছে। তুই যা বলবি আমি তাই করব। তুই সিরিফ আমাকে বাঁচাই দে বাবুজি, তুই আমাকে বাঁচাই দে। বেশ, আমি তোমাকে বাঁচাবো, কিন্তু মনে রেখো তোমার জীবন মরণ এখন আমার হাতেই বন্দি। এখানে যারা কাজ করে তাদের প্রত্যেকের আমি নাম চেঞ্জ করে দিই, তাই তোমারও নাম চেঞ্জ করে আজ থেকে হবে বাহাদুর। ওকে, তুমি এখন ভেতরে গিয়ে বিশ্রাম করে যাও। ওকে বস। এমনি ভাবেই বেশ কিছু ইয়ং মার্কা ক্রিমিনালকে আমার হাতের মুঠোয় আনতে হবে, যারা হবে আমার দাবা খেলার এক একটা গুটি। তারাকে আমি যেমন ভাবে চালাবো তারা ঠিক তেমনি ভাবেই চলবে। মে আই কাম ইন স্যার? আগে আমার নাম শেখ আসলাম আক্তার। এখানে কি চাই? আমি একটা চাকরির আশায় এসেছি স্যার। চাকরি পাওয়া যায় তোমায় কে বলেছে? আপনি সবই পারেন স্যার, দয়া করে আপনি আমাকে একটা চাকরি দেবেন। বাড়িতে চারটে মানুষ উপোস করে বসে আছে, দিনের পর দিন আমি চাকরির সন্ধান করছি, কিন্তু কেউ বিশ্বাস করে আমায় চাকরি দেয়নি স্যার। দিন স্যার দিন, আমায় একটা চাকরি দিন, আমি আজীবন আপনার হুকুমের গোলাম সেজে থাকবো। চাকরি কোনো হাতের মন নয় যে চাইলেই পাওয়া যায়। আমি আপনার পায়ে ধরে অনুরোধ করছি স্যার, আপনি আমার সন্তানকে বাঁচিয়ে তুলুন। আমি অশিক্ষিত নই স্যার, ইউনিভার্সিটি ব্যাচেলর ডিগ্রি সার্টিফিকেট আমার সঙ্গে রয়েছে। দেখবেন স্যার, দেখবেন, এই দেখুন। তুমি শিক্ষিত? হ্যাঁ স্যার। তুমি ব্যাচেলর? আপনি কি করলেন স্যার? আমার সমস্ত জীবনের সাধনা আপনি টুকরো করে ছিঁড়ে ফেললাম, আর ঠিক এমনি করে টুকরো করে তোমাকেও আমি ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দেবো। বাদর, না, আপনি আমায় বাঁচতে দিন স্যার। আমি আর কখনো আপনার কাছে চাকরি চাইতে আসবো না স্যার। আমায় যেতে দিন স্যার। আমি বাঁচতে চাই। বাঁচতে হবে তোকে দিবে লয়ে শালা। হুকুম কর বস, আমাকে কি করতে হবে? এই যুবক চাকরির সন্ধানে এসে একেবারে ক্লান্ত হয়ে পড়েছে। তুমি একটা কাজ করো, তুমি ওকে চিরদিনের মতো ঘুম পাড়িয়ে একেবারে শান্ত করে দাও। সাবধান, মনটা আমার ক্লান্ত অবসন্ন হলেও দেহটা কিন্তু আমার এখনো দুর্বল হয়ে যায়নি।
আমার মতো অসহায় বেকার যুবকদের বাঁচার স্বপ্ন কেড়ে নিয়ে মৃত্যুর মুখে ঠেলে দিতে চাইল, তা সহজে আপনারা পারবেন না মিস্টার ব্যানার্জি। এবার ঘুম ভেঙেছে, জেগে উঠেছে শত শত ক্ষুধার্ত বেকারের দল। তারা তাদের ন্যায্য পাওনা আদায় করে নিতে আপনাদের উপর ক্ষমা কুত্তার মতো ঝাঁপিয়ে পড়বে। তার আগে তোকে আমি মাটিতে লুটাই দেবো রে শালা। সাবাস, তোমার ইন্টারভিউ এখানে শেষ। ইন্টারভিউ? ইয়েস, ইন্টারভিউ। আর সেই ইন্টারভিউতে তুমি দারুণ ভাবে সাকসেস হয়েছো, আর সেই সাথে সাথে পেয়ে গেছো এই কোম্পানির চাকরি। সত্যি বলছেন স্যার? আপনি আমায় চাকরি দেবেন? আর আমার চাকরির জন্য হন্য হয়ে ঘুরতে হবে না, উপোস করে মরতে হবে না আমার প্রিয়জনদের। আজ আমার কি আনন্দ হচ্ছে স্যার। কিন্তু কি চাকরি স্যার? আমায় কি করতে হবে? এই ছোড়াটা বসিয়ে দিতে হবে ওই সমাজের বুকে। আপনি আমায় কি চাকরি দিলেন স্যার? ফিরিয়ে নিন এই চাকরি, যে হাতে আমি সমাজের কোনো উপকার করতে পারিনি, সে হাতে আমি সমাজের কোনো ক্ষতি করতে পারবো না, কোনো ক্ষতি করতে পারবো না, কিছুতেই না। ভালোবাসা শব্দটা আমার মতো একটা বেকার যুবকের কাছে মায়া মরিচিকা ছাড়া আর কিছু নয়। তা না হলে পারতো আমার সে উজাড় করা ভালোবাসা ছেড়ে দিয়ে আমাকে আমার বুকটা খালি করে আমাকে চলে যেতে পারতো না, কখনো পারতো না। তাই তো তাকে আমার বারে বারে মনে পড়ে আর ভাবি, দু চোখের জনি তবু দিন গুনে দিন বুঝি দিল না দেখা। আমি অন্তরে বাহিরে একা, ও দু চোখের জনি তবু দিন গুনি দিন বুঝি দিল না দেখা। অন্তরে বাহিরে একা, তবু দিন গুনি তবু দিন গুনি তবু দিন গুনি। কে আপনি? আমি লোকাল থানার নতুন ওসি। এটা কি কুন্তল চৌধুরীর বাড়ি? আগে আমি কুন্তল চৌধুরী, বলুন আমার সঙ্গে আপনার কি প্রয়োজন? আপনার নামে ওয়ারেন্ট আছে। ওয়ারেন্ট কিসের উপর? আপনি চুরি করেছেন। ইন্সপেক্টর প্লিজ উত্তেজিত হবেন না। কোনো এক অভাগিনী মন চুরি করার অপরাধে আপনাকে আমি অ্যারেস্ট করলাম। তার মানে আপনি? কি হলো, চিনতে পারলে না? এবার তুমি চিনতে পেরেছো তো? শাশ্বতী, তুমি কোথায় ছিলে শাশ্বতী? এতদিন তুমি কোথায় ছিলে? তোমাকে আমি কত পাগলের মতো বুঝেছি, কিন্তু আমি কোথাও পাইনি। শেষে হয়তো ভাবলাম তুমি আমার জীবন থেকে না 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 গো না, আমি তোমার জীবন থেকে হারিয়ে যাইনি, কিন্তু বিশ্বাস করো আজ আমার জীবন থেকে অনেক অনেক কিছু হারিয়ে গেছে, অনেক কিছু। শাশ্বতী, তাই প্রয়োজনের তাগিদে চাকরি নিতে বাধ্য হলেও আমি তোমায় কথা দিচ্ছি, তুমি যেদিন আমাকে খুন করতে এগিয়ে আসবে সেদিন আমি চাকরি ছেড়ে দেবো। প্লিজ কুন্তল, প্লিজ তুমি মুখ ঘুরিয়ে নিও না। শাশ্বতী, আমার
চমৎকার চমৎকার। বলি আসামিকে ধরতে এসে পুলিশ অফিসার নিজেই আসামি সেজে ধরা দিল। শ্যামল, আরে বাবা, এই সুন্দর মুখখানা কি এই মেয়েকে মানায়? এই খাকি পোশাকের পরিবর্তে থাকবে লাল বেনারসি সাজ, আর এই মাথায় টুপির পরিবর্তে থাকবে এক হাত ঘোমটার আড়ালে এক চিমটে সিঁদুর। শ্যামল, যাবি এখান থেকে তুই? আর থাক না, বলে মজা পাচ্ছে পাক না, চুপ করো তুমি। বলি তাহলে এখন একটা পারমিশন দিতে হবে। সে পারমিশন? একবার বৌদি বলে ডাক্তার। এক চড় মারবো বাজি। বলি সব সময় অসভ্যতামি, তাই না? কুন্তল চুপ করো। বলি পারমিশন যখন পেয়ে গেছে তো কুছ পরোয়া নেই। বলি এবার ওই দিদিকে ডাকলে মামলাটা একেবারে জমিয়ে দেব। শ্যামল, কুন্তল ছাড়ো। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ এ মানে হরে হরে, হরে রাম, হরে রাম, ইয়ে হরে হরে। মামা, ও মামা, হে কৃষ্ণ করুণা সিন্ধু, তুমি এর বন্ধু, এর পতি, গোপেশ এ কান্ত, এ নমস্তে। আয় আয় আয়, কোন শালা রে? আগে তোমার ভাগ্নে শালা। দিলি তো সবই করে, মানে মাটি করে। ওই হারাম জানতা তো জ্বালায় কি একটু ঠাকুরের ইয়ে করতে পাবো না? সুর শুয়োর বানালে বলে দিচ্ছি, তাহলে কিন্তু আমি তোমাকে দিলে চলে যাবো। আরে যা যা যা, বাড়ি তো আমার ইয়ের লোক, মানে কাজের লোক, দূর হয়ে যা আমার বাড়ি থেকে। কি? আমি তোমার কাজ করি না? তাহলে বেঈমান, মৃত্যু, তাহলে আমি তোমার পা টিপে দিই না? আমি তোমার তেল মালিশ করে দিই না? দেখো কাণ্ড, মানে কি মুশকিল। আরে না বল বল বল, তুই কি বলতে চাস বল, বাল তো। বলি বলবো না না বল। তুমি রাগ করলে না তো? রাত করে করে বলে তুই হলি গিয়ে আমার নিজের পেটের ইয়ে। এই নিজের বোনের পেটের ইয়ে। না না বলে বলেই ভাই। বলি মামা বলবো, মামা বলবো, বল রে হারাম জানতা, বলবো আমি বিয়ে করবো। বলি এইটুকু ছেলে তার আবার এত বড় ইয়ে। বলি আমি এইটুকু ছেলে, না বলি আমার বয়সে বাচ্চু, এই বুঝো আমার তো বিয়ে করে একটু হাত ধরে ঘুরে ঘুরে ওরা তাহলে কত ফুর্তি করছে, কত আনন্দ করছে, আর আমি কিছুই করতে পারছি। ও বাবা, আমি বিয়ে করবো নেবলা। মামা, আমি বিয়ে করবো, আমি বাবা হবো। বলি আমারই কোনো হলো না, আর ও কি বলে আমি বিয়ে করবো, হারাম জানতা। তোমার মতো বুড়োকে কে বিয়ে করবে তুমি? জুতে নাড়া করে দেবো, হারাম জানতা। বলি চুল পাকলেই আর টাক পড়লে কি বুড়ো হয় রে? আমার তো হেডমাস্টারের লোক পড়ে, হারাম দাদা। মত কথা হলো আমার দাঁত তো ওখানে পড়েনি। না 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 না, তোমার দাঁত একটা বলেনি। আর কিছু পড়েছি কেন দেখবি? মধ্য কথা হলো আমি এখানে মানে বুঝলি রে হারাম দাদা। তাইলে পুরো সম্পূর্ণ বুঝা গেল। আমি কিন্তু বিয়া করবো। তোর কথা শুনে আমি কে? ও ইয়ে মশাই, মানে চৌধুরী মশাই। এরে নেবলা যা যা ইয়েটা নিয়ে আয় যা। বলে তোমার ইয়েটা কি? বলে হারাম দাদা ইয়েটা রে, ইয়েটা মানে চেয়ারটা। বসতে হবে না বড় কৃষ্ণ, বলো কি জন্য আমাকে ডেকে পাঠিয়েছ? না বলবো, না বলবো, না বলে
আমি বলছিলাম কি ইয়ে মশাই মানে চৌধুরী মশাই আমার কাছে তো আপনার অনেক ওই ইয়ে মানে প্রায় 25,000 গণিত 2 না 50,000 তো হবে হবে বলো কি বট কৃষ্ণ 50,000 আগে সুদ সুদের সুদ তলে সুদ উপর সুদ চড়া সুদ মোড়া সুদ পোড়া সুদ সব মিলে হয়েছে আর কি অত বাবু বুঝাতে লাগবে আরে নেবলা আমি হিসাব করে রাখি হ্যাঁ রাখেছি তো বলে হিসাব তো করেছো বলি কতদিন পেলেছে কতদিন তোমার কথা আমি ঠিক বুঝতে পারছি না বলো তোমার কাছে আমি টাকা ধার নিয়েছি কিন্তু প্রতি মাসে তো আমি কিছু কিছু শোধ দিয়েছি আরে মশাই বলে এক বালতি জলে প্রতি মাসে 1 চিমটে করে চিনি দিলে সেই জল কি সহজে ইয়ে হয় মানে মিঠে বট কৃষ্ণ না ইয়ে মশাই আপনি ভাববেন না। আমি আপনাকে আরো 1,000 ইয়ে দেব মানে টাকা টাকা যদি যদি ওই আপনার মিঠে বাড়িটা আমার নামে ইয়ে করে দিন, মানে ওই লিখে দিন। বট কৃষ্ণ আমার 3 পুরুষের স্মৃতি বিজড়িত ওই ফিটি মাটি আমার কাছে স্বর্গ যেই স্বর্গের মাঝে দাঁড়িয়ে আছে আমার দাদু মহান স্বাধীনতা সংগ্রামী মহিম চৌধুরী শহীদ বেদি সেই মাটি আমি তোমাকে বিক্রি করে দেব না নিশ্চয় দেবেন মশাই নিশ্চয় দেবেন কৃষ্ণ না আমি জীবিত থাকতে ওই মাটি আমি তোমাকে বিক্রি করতে তাহলে তার মতো ধরো আমার ইয়ে মানে টাকা নিশ্চয়ই দেব আপনাদের সমস্ত টাকা সুদ সমেত মিটিয়ে দেব থামুন তো মশাই বলে ওই ছেলের চাকরির দেওয়া দিয়ে আমাকে অনেক ওই পায়রা মাঝে ফার করে ঘুরিয়েছে হ্যাঁ স্বাধীনতার জন্য যুদ্ধ করছে আর দেশ স্বাধীন করছে ওই আমার ইয়ে করেছেন মশাই বরিশালের টাকা ধার দিয়ে সব দিতে পারে না আর বলে স্বাধীনতা সংগ্রামী মুখ্য দে বাবু বট কৃষ্ণ উনি একজন সুনামধন্য স্বাধীনতার সৈনিক স্বাধীনতার জন্য যুদ্ধ করেছেন আর আপনারা কিনা ওনাকে অপমান করছেন অপমান নয় বাবা অপমান নয় এ আমার কৃত কর্মের পুরস্কার অথচ এই সব মানুষের জন্য একটি রামরাজ চিনাই করেছি আমার ইয়ে করেছেন মশাই সি বড় কৃষ্ণ ছি এ আপনারা কি করছেন উনি একজন সুনামধন্য স্বাধীনতা সৈনিক দেশের জন্য যুদ্ধ করেছেন এমনকি টাকা দিয়েও করেছেন। এক কথায় আপনাকে খুনি ডাকাত বললেও ভুল হবে না বাহ বাহ বাই একবিংশ শতাব্দী সভ্য মানুষ যারা তোমাদের জন্য আবরণ লড়াই করে বুকে রক্ত ছড়িয়ে এমনকি মৃত্যুর বিনিময়ে ছিনিয়ে রেখে দেশের স্বাধীনতা তারাই হলো আজ তাদের কাছে খুনি ডাকাত সুভাষচন্দ্র এই একবিংশ শতাব্দীর মানুষ স্বাধীনতা দিয়েছে কিন্তু এই স্বাধীনতা সংগ্রামীদের নিতে পারেনি স্বাধীনতা সংগ্রামীদের নিতে পারেনি শালা ওর মেয়ে টাকা তোলার ছোট টপটা আমি ফেলেছিলাম কিন্তু ওই শালা বুড়োর মেয়ে ওর মেয়েকে আমি তুলে আনবই বাবা মেয়ে তবে আমার নাম কথাটা মনে থাকে ওই মেয়েকে আমি বিয়ে করবো মামা বিয়ে যদি করতে হয় তোর মামি করে আমি আনবো রে হারাম দাদা তাহলে তাহলে আমি ভিত খাবো কোলায় দলি দিয়ে বলবো পুকুরে দুধ দিয়ে বলবো আমি বিয়ে করবো বাবা এই
কথাটা কান খুলে শুনে রাখ। বিয়ে বিয়ে যতই করিস না, এর নাম যতই করিস না, মামা তোর বিয়ে দেবে না। বিয়ে বিয়ে যতই করিস না, বিয়ের নাম যতই করিস না, মামা তোর বিয়ে দেবে না, মামা তোর বিয়ে দেবে না। আমি নিজে করবো বিয়াটা। অভিশপ্ত, এই অমূল্যহীন অভিশপ্ত জীবনটা আমি আর বোঝা বইতে পারছি না। মাঝে মাঝে আমার মনে হয় কি লাভ, কিন্তু শাশ্বতীর কথা ভেবে আমি যে কিছুই করতে পারি না। দিদি, এই দিদি, দেখ দেখ আমি সঙ্গে করে কাকে নিয়ে এসেছি। ভালো আছেন তো দিদি? ভালো, আমার আর ভালো মন্দ, আমার জীবনের ভালো মন্দ সব মিলেমিশে একাকার হয়ে গেছে। আরে তাই বলে কি হয় রে দিদি, তাই বলে কি হয়? এইবারে আমরা পলাইদার সঙ্গে তোর বিয়েটা সেরে ফেলতে চাই। আমার বিয়ে? দিদি, আপনি এইভাবে দুঃখ করছেন কেন? আরে বিয়ের কথা শুনে আমার যে হাসি পাচ্ছে। দিদি, পলয়দার মুখে আপনার ব্যাপারে সব কথা শুনেছি দিদি। এক কথাই কিন্তু পলয়দা এই বিয়েতে রাজি হয়ে যাবে, শুধুমাত্র আপনি যদি এই বিয়েতে রাজি থাকেন। এই তো বেশ আছে ভাই, বিয়ে হবে তোমাদের, আর তোমাদের মাঝে তোমাদের আনন্দ একসঙ্গে মিলেমিশে আমি আমার বাকি জীবনটা এইভাবেই কাটিয়ে দেবো। দিদি, তাই বললে কি হয় দিদি? শুনেছি আপনার জীবনে সেই চরম দুর্ঘটনার পর থেকে আপনি যেন সম্পূর্ণভাবে বদলে গেছেন। কেন দিদি? কার উপরে তো অভিমান আপনার? সত্যি জানো, সত্যি দুঃখের কারণে আজ আমাদের জীবন থেকে সরে গেছে। প্রলয়দা? তাই শুধু সুখ, হাসি আর আনন্দের পালা। প্রলয়দা, বাবা আমাদের বিয়ের দিন প্রায় স্থির করে ফেলেছেন। বিয়ের দিন? হ্যাঁ সত্যি, তাই তো আগামীকাল মা বাবা তোমায় আশীর্বাদ করতে আসবে। না, কি হলো দিদি? কি হলো সত্যি? তুমি আমি চিৎকার করে উঠলে কেন? আমায় তুমি ক্ষমা করো প্রলয়। তোমার ওই পবিত্র হাতে আমার এই অপবিত্র হাত আমি তোমার হাতে দিতে পারবো না। তোমার সুরে সুর মিলিয়ে আমি আমার জীবনের শেষ গান আমি গাইতে পারবো না। দিদি, তুমি অন্য কাউকে বিয়ে করে সুখী হও, আমাকে তুমি ভুলে যাও প্রলয়, আমাকে তুমি ভুলে যাও, তুমি সুখী হও। দিদি, দিদি, আমার কথা শুনো সতে। আপনার সতী আর ফিরবে না পলয়দা। সতী তার সতীত্ব হারিয়ে চিরদিন দুঃখের অন্ধকারে তলিয়ে গেছে। কিন্তু আমি তো সব সহজভাবে মেনে নিয়েছি। তবে কেন সতী আমার কাছ থেকে দূরে সরে থাকতে চাইছে? বলতে পারো কুন্তল, এখন আমি কি করব? আপনি একটু শান্ত হন পলয়দা, আপনি একটু শান্ত হন। আপনি যদি এভাবে ভেঙে পড়েন তাহলে কে দিদিকে দেখবে? আপনি তো পারেন আপনার প্রেম প্রীতি ভালোবাসা দিয়ে দিদিকে আরো আগের মতো গড়ে তুলতে। হ্যাঁ হ্যাঁ, কুন্তল ঠিকই বলেছে পলাইদা। আমার দিদির চোখের জল আমি কিছুতেই সইতে পারবো না, কিছুতেই না। তাই যেমন করে হোক আমার দিদির মুখে হাসি ফুটাতেই হবে। আমি চেষ্টা করব বোন, নইলে যে ব্যর্থ হয়ে যাবে আমার সারা জীবনের তপস্যা। অতীতের সমস্ত স্মৃতি আবার নতুন করে মনে জাগিয়ে ও জীবন আমি ফিরে দেব। সুখ, স্বপ্ন, ভালোবাসা। আর তা যদি না পারে, সত্যি দু চোখের আড়ালে দাঁড়িয়ে আমি শুধু কাঁদব, শুধু কাঁদব। তবুও আমি তাকে কোনোদিনও ভুলতে পারবো না, আর তাকে কোনোদিন ভুলতে দেব না, ভুলতে দেব না, ভুলতে দেব না। পলয়দা, সত্যি আজ আমার ভীষণ ভালো লাগছে। তাই তো মনে শুধু আলো আশাতে আজ মনে জাগে যেন ভালোবাসাতে, বাকি আর
তোমার কণ্ঠস্বর কুসুম। শান্তনুদা, তুমি তাহলে লুকিয়ে লুকিয়ে আমার গান শুনছিলে? হ্যাঁ কুসুম, আর শুনতে শুনতে ভাবছিলাম এই গান যেন, এই গান তো আমার জন্য গাওয়া। ও, আমার গান তোমার এত ভালো লাগে? ভালো লাগে কিনা জানি না কুসুম, তবে তোমার গান শুনলে নিজেকে যেন আমি হারিয়ে ফেলি। আর মনে হয় জীবনের সব কাজ ফেলে তোমার পাশে বসে অনন্তকাল শুধু তোমারই গান শুনি। আচ্ছা শান্তনুদা, কবে কবে আমাকে তুমি সেই শান্তির দেশে নিয়ে যাবে? আর যে আমি দর্শ হইতে পারছি না শান্তনুদা। খুব শীঘ্রই নিয়ে যাবো কুসুম। আমার মন প্রাণ যার কাছে বাধা হয়ে পড়ে আছে তাকে ছেড়ে আমি এই শূন্য হৃদয় নিয়ে আমি এবার কতকাল একা একা থাকবো কুসুম। শান্তনুদা, তুমি এবার তাহলে আসি কুসুম। সত্যি এক্ষুনি চলে যাবে? আজ আমি বাধা দিও না কুসুম, আমি আবার আসবো। শান্তনুদা, আমার প্রেমের প্রতিমাকে সিঁদুরের রঙে রাঙিয়ে আর আমার জীবনের সাথে সাত পাখি বাঁধতে খুব শীঘ্রই তোমাদের বাড়িতে আসবো কুসুম। আজ আমি আসি, কেমন? চলি। টাটা, বাই। শান্তনুদা চলে গেল, কিন্তু ওকে যে আমার একটা কথা বলার ছিল, যে কথাটা শুনলে না রে মা? ওরা আমার কোনো কথাই শুনলে না। আমার সত্যিকারের পরিচয় খুলে নোংরা নোংরা কথা বলে ওরা আমায় তাড়িয়ে দিল। এ কি বাবা? বাবা তুমি কাঁদছো কেন বাবা? হারছি পারি না রে মা। চিরকাল সম্মানের সঙ্গে মাথা উঁচু করে এসেছি, আর আজ জীবনের এই শেষ দিনে আজই পরীক্ষার শেষ দিন বাবা। আজ কলেজের মাইনে দিতে না পারলে আমি যে পরীক্ষায় বসতে পারবো না বাবা। তার জন্য আমি কি করব? তোর কলেজের মাইনে দেওয়ার জন্য আমি কি ভিক্ষে করব? বাবা, বাবা তুমি শান্ত হও বাবা, তুমি শান্ত হও। তুমি এভাবে ভেঙে পড়ো না। তুমি তো বলেছিলে যে শ্যামলকে তুমি একটা বড় অফিসার বানাবে। তুমি যদি এভাবে ভেঙে পড়ো তাহলে ওর অবস্থাটা কি হবে একবার ভেবে দেখেছো? তুমি একবার কোনো চিন্তা করো বাবা। দাদা যদি চাকরি পেয়ে যায় তখন দেখবে তুমি সব নিশ্চিন্ত করে করতে পারবে বাবা, সব পারবে। থাক রে দিদি থাক, এই শ্যামলের স্বপ্ন দেখার দিন যে আজ শেষ হয়ে গেছে দিদি, শেষ হয়ে গেছে। এই বৃদ্ধি আশার আলো জ্বালিয়ে তার এই ভাঙা মনটাকে আর নতুন করে ভেঙে দিস না রে দিদি, ভেঙে দিস না। শ্যামল তুই পড়া আমি ছেড়ে দিলাম বাবা, পড়া আমি ছেড়ে দিলাম। না শ্যামল না। শ্যামল, এই খেতে না পাওয়া গরিব বাবার বেকার সন্তানের পড়াশোনার বিলাসিতা মানায় না রে দিদি, মানায় না। তাই তো আমি আমার জীবনের সমস্ত আশা আকাঙ্ক্ষা বিসর্জন দিয়ে শ্যামল, আমি চিরদিনের মতো চললাম রে দিদি, শ্যামল। চিরদিনের মতো চললাম। না না শ্যামল, শ্যামল তুই আমার কথাটা শোন। শ্যামল তুই যাস না। ভয় নেই রে দিদি, ভয় নেই। আমি আমার সমস্ত আশা আকাঙ্ক্ষা বিক্রয় করে আমি তোদের জন্য সুখ কিনে নিয়ে আসবো রে দিদি, সুখ কিনে নিয়ে আসবো। আর তাতেও যদি না হয় আমি রাস্তায় মোট বইবো, পাশে ট্রেনে হকারি করবো। আর তাতেও যদি না হয় আমি চিন্তাই করে আমার ছেলে হয়ে কখনোই তুই ওরকম নোংরা কাজ করতে পারবি না। বাঁচতেই যদি হয় মাথা উঁচু করে বাঁচবি। তুমিও তো মাথা উঁচু করে বাঁচতে চেয়েছিলে বাবা। এই দেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করেছো, একটা হাত একটা চোখ বিসর্জন দিয়েছো। এই দেশ আজ তোমায় কি দিয়েছে বলতে পারো বাবা? বলতে পারো? সম্মান। এই সম্মান তোমাকে দুমুঠো দুবেলা খাবার দিতে পারে না। ছুঁড়ে ফেলে দাও সে সম্মান, ছুঁড়ে ফেলে দাও, ছুঁড়ে ফেলে দাও, ছুঁড়ে ফেলে দাও। বাবা, বাবা শ্যামল যে চলে যাচ্ছে, ওকে তুমি ফিরাও বাবা, ওকে তুমি ফিরাও। না, শুধু শ্যামলকে নয়, কুন্তলকে আজ আমি বলবো। বাবা কুসুম, এই যে বাবা, আমি চাকরি পেয়েছি বাবা, আমি চাকরি পেয়েছি। তুই চাকরি পেয়েছিস? হ্যাঁ বাবা, আমি চাকরি পেয়েছি। আর আমাদের কোনো অভাব থাকবে না বাবা, দাদা। কোনো অভাব থাকবে না। সমস্ত সংসারে যাই দায়িত্ব এবার আমার মাথার উপরে। তুমি শুধু খাবে আর ঘুরে বেড়াবে, আর দেশ শুধু মানুষকে শোনাবে তোমার স্বাধীনতা সংগ্রামের সেই ইতিহাস বাবা। দাদা তুই দাদা হ্যাঁ কুসুম, আজ আনন্দে আজ
আনন্দে আমার কাঁদতে ইচ্ছে করছে। ওরে কুসুম, আজ আমার ভাঙা ঘরে খুশির জোয়ার নেমে এসেছে। তাই তো আমার নতুন করে আমার সুখ স্বপ্নের স্রোতে ভেসে যেতে ইচ্ছে করছে। শ্যামল, তুই ফিরে আয় বাবা, তুই ফিরে আচ্ছা, কি হয়েছে রে কুসুম? বাবা হঠাৎ এভাবে উত্তেজিত হয়ে পড়লো কেন? না মানে আসলে সংসারে টাকা উপার্জন করার জন্য, সংসারের মুখে হাসি ফিরিয়ে আনতে শ্যামল টাকা রোজগার করতে পড়াশোনা ছেড়ে এবারে ছেড়ে চলে গেছে। পড়াশোনা ছেড়ে শ্যামল মিলে টাকা উপার্জন করতে গেছে? না 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 না, কিছুতে নয়। তুই এখন কোথায় যাচ্ছিস দাদা? শ্যামলের খোঁজে রে। না না, কিন্তু সকাল থেকে তুই যে কিচ্ছু খাসনি, কিছু মতো তো খেয়ে যা। ওরে কুসুম, আমার স্নেহের ছোট ভাই একরাশ ক্ষুধা নিয়ে রাস্তায় রাস্তায় মোট বইবে, দাদা, আর আমি তার দাদা হয়ে এখানে বসে আনন্দে খাবার খাবো। দাদা, তারে বল, তা হয় না। তুই কাজ কর, তুই সমস্ত খাবার ঢেকে রাখ, আমরা দুই ভাই একসঙ্গে এসে খাবার খাবো, একসঙ্গে এসে খাবার খাবো। দাদা, দাদা তুই বেশ, আমি তাই হবে দাদা। তোদের জন্য আমি অপেক্ষা করে থাকবো। তোদের দু ভাইয়ের মুখে খাবার না তুলে আমি এক ফোঁটা জল স্পর্শ করবো না, এক ফোঁটা না। তোমার হবে কুসুম। আপনি আবার এখানে এসেছেন কেন? তোমার শেষ কথাটা আমি জানতে এসেছি। আমার শেষ কথাটা কি? কবে যাবে তুমি আমার সঙ্গে? আপনার সঙ্গে আমি কোনোদিনও যাবো না। আমি যদি জোর করে তুলে নিয়ে না, যাই? জোর করে আপনি তুলে নিয়ে যেতে পারবেন না। হ্যাঁ, আমি পারি। কারণ আমি তোমায় ভালোবাসি। তাই তোমাকে আমি সসম্মানে এখান থেকে নিয়ে যেতে এসেছি। না। অবশ্য তুমি রাজি না হলে আমার এই রিভলভারের বুলেটগুলো তোমার দিকে ছুটে যাবে, আর নিমেষের মধ্যে কেড়ে নেবে এই বাড়ির চারটে তোর তাজা প্রাণ। কথাটা মনে রেখো। না না, শুনুন, আপনার সঙ্গে আমার অনেক কথা আছে। মানে আপনাকে আমি একটা কথা বলতে চাই। না মানে আমি একজনকে ভালোবাসি। কি বলে? ভালোবাসি। বলো তোমার সেই ভালোবাসার মানুষটা কে? আমার দাদার বন্ধু শান্তনু ব্যানার্জি। না, এ হতে পারে না। একটা ফুলকে নিয়ে দুটো ভবন কিছুতেই খেলা করতে পারে না। যেমন করে হোক ওকে আমি তোমার জীবন থেকে সরিয়ে দেবই দেব। আমার নাম শম্ভু, কথাটা মনে রেখো। না না, তা তুমি কিছুতেই পারবে না, শয়তান কিছুতেই পারবে না। ওই শান্তনুর কাছ থেকে আমাকে তুমি দূরে সরিয়ে দিতে পারবে না। প্রয়োজনে ওই শান্তর সঙ্গে আমি এক শ্মশানে জ্বলবো, তবু তোমার সঙ্গে গিয়ে আমি সুখের স্বর্গে থাকতে পারবো না। কিছুতেই না, কিছুতেই না। ও নো, আর ওয়েট করে চালাচ্ছে না। সন্দেহ তো চললো, এখনো ফিরলে না। তবে কি এবারও আমাকে হেরে যেতে হবে? নো নেভার, আই কান্ট ফেল এভরি টাইম। ভেতরে আসবো বস। আরে এসো। তারপর অল ক্লিয়ার। ওই ড্রাইভার হিরো প্রাণের ভয়ে পালিয়ে যাচ্ছিল, তাকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি। কিন্তু ওই সট্টুলাল, সেও একেবারে লাশ বনে গেছে। এবার তাহলে আপনার অনেক ক্ষতি হয়ে গেল বস। আরে থাকে সব কথা। তারপর যদি অন্য কোনো সংবাদ থাকে তো বলো। সংবাদ একটা আছে। কি সংবাদ? আপনার মনে পড়ে বস ওই গ্রাম ছাড়া হীরাপুর গ্রামের পাথর পুকুরের কথা? ওই পুকুরের পাড় ধরে যাওয়ার সময় যাকে দেখে আপনি থমকে দাঁড়িয়ে গিয়েছিলেন, ওই পুকুরের জলে দাঁড়িয়ে থাকা
সেই সুন্দরী যৌবনবতীকে? মনে পড়েছে, কুসুম, ফুলের মতো সুন্দরী যৌবনবতী। আপনার যে আকাঙ্ক্ষিত ফুলের গন্ধ এখন শুকে বেড়াচ্ছে, ওই আপনারই ভাই শান্তনু ব্যানার্জি। শান্তনু? এবার তাহলে কি করবেন বস? ওই গায়ের মাটিতে সত্য ফোটা গোলাপটাকে জোর করে ছিঁড়ে এনে বসিয়ে দেব আমার কামনার ফুলদানিতে। আরে কুসুম, কারোর একার হয়ে আমি তোমায় থাকতে দেবো না। সম্ভব? ইয়েস বস। আর সময় হলে ওই গোলাপটাকে আমি তুলে আনবো। তার আগে আপনি ওই কাঁটাটাকে উড়িয়ে ফেলুন, কেমন? সহজ সরল শান্তনু আজ আমারই চলার পথের কাঁটা, তাই ওই কাঁটাটাকে আমি। দাদা, কে? আরে শান্তনু, তুই হঠাৎ এই সময়? একটা শুভ কাজে তোমার অনুমতি নিতে আমরা। শুভ কাজ? হ্যাঁ দাদা, আমি একজনকে ভালোবাসি। বিয়েটা নিশ্চয়ই লাভ ম্যারেজ? আমি একজনকে ভালোবাসি এবং তাকে আমি বিয়ে করবো বলে কোথাও দিয়ে দিয়েছি। মেয়েটির নাম নিশ্চয়ই কুসুম? হ্যাঁ দাদা, কুসুমকে তুমি চেনো? তোর মেয়ে তো অতটা না চিনলো, আমি কিন্তু খুব একটা কম চিনি না। তোমার অনুমতি পেলে আমি এই বৈশাখের 26 তারিখে ওকে আমি বিয়ে করবো দাদা। না, এ বিয়ে হবে না। কেন হবে না দাদা? আরে কুসুম তো ভালো মেয়ে, তাছাড়া আমি ওকে মনের প্রাণে আমি ওকে ভালোবেসে ফেলেছি। এবার থেকে তুই ওকে ঘৃণা করবি। অসম্ভব দাদা, অসম্ভব। যে সরল নিষ্পাপ মেয়েটা বিশ্বাস করে তার জোতা সর্বস্ব আমায় বিলিয়ে দিয়েছে, তার সরল মনে কঠোর আঘাত দিয়ে আমি আমার বিবেকের কাছে বেঈমান সাজতে পারবো না দাদা। সাজতে হবে শান্তনু। মনে রাখিস, এদেশের যুবতীদের প্রেম ভালোবাসা এখন তাদের গার্জেনদের হাতে পরাধীন। আমি কিন্তু তুমি বিয়ে করবো দাদা। শান্তনু, আমার কথার অবাধ্য হলে এই সম্পত্তির একটা কানা করিও তুই পাবি না। তোমার আদেশে ওই শান্তি নর্থের কারাগারে বন্দি থেকে আজীবন আমি ব্যর্থতার চোখের জল ফেলতে পারবো না দাদা। তার চেয়ে আমার পবিত্র ভালোবাসাকে যোগ্য মর্যাদা দিতে মাটির কুড়ে ঘরে ভিখারি জীবন যাপন আমার কাছে অনেক সুখে দাদা, অনেক গর্বের। না শান্তনু, আমার কথার অবাধ্য হয়ে কেউ কোনোদিন আমার সামনে থেকে যেতে পারেনি, আর তুইও পারবি না। বাদর, বাদর, হুকুম কর বস, আমাকে কি করতে হবে? এই অবাধ্য যুবককে অন্ধকার চোরা কুটিরিতে আটকে রাখবে। এক ফোঁটা জল আর এক ফোঁটা খাবার যেন না পৌঁছায়। দাদা, কি রোজ সকাল সন্ধ্যায় ওকে হিসেব করে চাবুক মারবে, আর বেশি চিৎকার করলে ওকে কোকেন ইনজেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখবে। না দাদা না, প্লিজ তুমি আমায় মুক্তি দাও দাদা। জীবনে আর কখনো কোনোদিন কোনো দাবি নিয়ে আমি তোমার সামনে এসে দাঁড়াবো না দাদা। তোমার ছোট ভাইয়ের পরিচয় দিয়ে তোমাকে কারোর কাছে আমি এখন ছোট করবো না দাদা। শুধু একটি বার তুমি আমায় অনুমতি দাও দাদা, কুসুমকে নিয়ে আমি বহু দূরে চলে যাব দাদা, বহু দূরে আমি চলে যাব। তোর ওই ভালোবাসার বকিরানিকে আমি জোর করে তুলে আনবো আমার বাংলো হয়ে। তারপর তারপর তার যৌবন সঞ্চিত মধুটাকে একটু একটু করে শুষে নিয়ে আমি তাকে সওদা করব ওই বাগদাদের বাজারে। সাবধান শান্তনু, আর এক পায়ে গিয়েলে আমার এই রিভলভার কিন্তু ভাই বলে ক্ষমা করবে না। বাদর, নিয়ে যাও ওকে। না দাদা না, আমি যাবো না, আমায় মুক্তি দাও। মুক্তি পাবে, লেকিন সে মুক্তি পাবে তোর জান দেহ নয়। চলাই বহুত দিন খালি আছে মনে। না আমি যাবো না। হাসছো চালু আর হাসছো, ভাইকে বন্দি করে তার জীবনে সব সুখ শান্তি ছিনিয়ে নিয়ে আয় তুমি প্রাণ খুলে হাসছো, কিন্তু হে হাসি তোমার চিরকাল থাকবে না শয়তান। হয়তো তোমার কামনার আগুনে পুড়ে ছাই হয়ে যাবে আমার প্রেমের প্রতিভা। হয়তো তোমার অত্যাচারে আমি আমার ভালোবাসা হারিয়ে ভিখারি প্রেমিক সেজে খুঁজে বেড়াবো আমার হারিয়ে যাওয়া অতীতকে। কিন্তু মনে রেখো জানোয়ার, ঈশ্বর বলে যদি কেউ থাকে, তোমার এই কৃতকর্মের উপযুক্ত সাজা তুমি পাবে শয়তান, উপযুক্ত সাজা তুমি পাবে। কাটা মুক্ত গোলাপ
এবার তুমি ছড়িয়ে দাও তোমার প্রেমের শুভা, আর আমি ভ্রমণের রূপ ধরে এগিয়ে যায় তোমার প্রেমের সন্ধানে। তারপর তোমার নরম সুন্দর যৌবন পাপড়ির উপর বসিয়ে দিই আমার কামনার বিষাক্ত ছাড়ায়। আপনারা এই খেলা বন্ধ করুন বস। দেখছেন না আপনার স্বেচ্ছাচারিতার আগুনে কেমন চলে পড়ে শেষ হয়ে যাচ্ছে অসংখ্য হাসি খুশি ভরা জীবন। কত মা তাদের সন্তানকে হারাচ্ছে, কত দাদা তাদের আদরের বহিনকে হারিয়ে চোখের পানি ফেলছে। তোমার প্রলাপ তুমি বন্ধ করো আসলাম। না বস, এবার আমায় মুক্তি দিন। দিনের পর দিন মিথ্যে ভালোবাসার অভিনয় করে অসহায় নিরপরাধ মেয়েগুলোকে আমি কৌশলে আপনার কাছে তুলে এনেছি। আপনি নির্মমভাবে তাদের ইজ্জত নষ্ট করে বিদেশে চালান করে দিয়ে রোজগার করেছেন লাখ লাখ টাকা, আর আমি রোজগার করেছি তাদের বুক ভরা অভিশাপ। আর তার বিনিময়ে তোমার ওই হাতের তামার আংটিটা সোনার আংটি হয়ে গেছে, আর তোমার গ্রামের ওই কাঁচা বাড়িটা সোনার বাড়িতে পাকা বাড়িতে সেজে উঠেছে। চাই না আমি বাড়ি গাড়ি শোনা। আসলাম, যে বাড়িতে আমি রাত কাটাই তার প্রত্যেকটি ইটের সাথে মিশে আছে শত শত নারী চোখের পানি। যে গাড়িতে চড়ে আমি ভদ্রলোকের ফলং দেখাই সেই গাড়ির প্রতি অনুপরমাণুতে লুকিয়ে আছে শত শত নারীর বুক ফাটা কান্না। পারবো না বস, পারবো না। আর আমি নিজের বিবেকের কাছে ছোট হতে পারবো না। বিবেক? তোমার বিবেক আজ কোথায় আসলাম আক্তার? অভাব আর দারিদ্র তোমার বিবেককে তো একেবারে চিবিয়ে খেয়েছে। না বস, আমার বিবেক আজও বেঁচে আছে। মন আমার ক্ষত বিক্ষত হলেও আজও না এর স্বপ্ন দেখে। আজও আমার মনে পড়ে সেই গায়ের মাঝে পুরনো পদ্ম দিঘির কথা, যে দিঘির উত্তাল ঢেউয়ের মাঝে আমি ঝাঁপিয়ে পড়ে হিন্দু মুসলিম ভাই বহিনীদের জন্য পদ্ম শালুক তুলে এনে দিতাম। ফিরিয়ে দিন বস, ফিরিয়ে দিন। আমার হারিয়ে যাওয়া অতীতকে আপনি ফিরিয়ে দিন। চাই না আমি সুখ শান্তি হারিয়ে অশান্তি আর অন্যায় ভরা ভবিষ্যতের পায়ে দাসখত দিয়ে যেতে। বেকারত্বের জ্বালা বুকে নিয়ে আমি ন্যায়ের সেবা করতে চাই বস। এবার আমায় মুক্তি দিন বস। আসলাম, আমি এখনো বলছি বাজে কথা বাদ দিয়ে কাজে মন দাও। অসম্ভব, নারীর ইজ্জত দিয়ে সওদা করতে আমি আর পারবো না বস। তাই আপনার দেওয়া গাড়ি বাড়ি ফিরিয়ে দিয়ে আমি গায়ের ছেলে গায়ে ফিরে চললাম। সাবধান আসলাম আক্তার, আর এক পায়ে গিয়ে আমার এই রিভলভারের বুলেট তোমার দেহটাকে একেবারে ঝাঁঝরা করে দেবে বস। ইয়েস, তোমাকে মুক্তি দিয়ে আমি আমার বিজনেসের ক্ষতি করব, এটা তুমি ভাবলে কি করে? তার মানে একটাই, তোমার জীবন মরণ এখন আমার হাতের মুঠোয় বন্দি। তোমাকে শুধু মুক্তি দিয়ে তুমি শুধু একাই মরবে না, সেই সাথে মরবে তোমার মা, তোমার বাবা, তোমার ভাই বোন সবাই। না, আপনি আমায় ক্ষমা করুন বস। আজীবন আমি আপনার হুকুমের গোলাম সেজে থাকবো। ন্যায় সত্য আদর্শ আমার জীবন থেকে মুছে ফেলে এই ভিন্ন আবর্জনার স্তূপে আবার আমি হারিয়ে যাব বস। আমি হারিয়ে যাব। হারিয়ে তো তুমি যাবেই আসলাম আক্তার। অভাবের তাড়নায় অমৃত ভেবে যে বিষ তুমি একবার পান করেছো, সে বিষ থেকে বাঁচার আর তোমার কোনো রাস্তা নেই। মাই সুইট গার্ল তিতলি, তোমাকে দেখে না আমার খুব ভীষণ ভালো লাগছে। আচ্ছা তিতলি, তুমি আমাকে এভাবে নিজেকে কুরবানি দিচ্ছ, তোমার আর মন খারাপ হয় না? ঘর যাওয়ার জন্য তোমার মন খারাপ হয় না? अच्छा? और कुछ भी नहीं, मैं अकेली बस, बिल्कुल अकेली। आज ताहले তুমি ভীষণ ভাবে খুশি, তাই না দিদি? हाँ, मैं बहुत खुश हूँ। इतने सारे
सुख मुझे कभी नहीं मिलेगी। जिंदगी गुजरने करने के लिए है तुझसे फॉरगेट है मैं सच बात है लेकिन ইজ্জত তোমাদের মতো মেয়েদের ইজ্জত হলো আমার কাছে এক প্যাক হুইস্কি আর এক টুকরো মাংসের মতো। তাই তো তোমাদের মতো মেয়েদের ইজ্জত আমি এক টুকরো মাংসের মতো চিবিয়ে চিবিয়ে খেতে চাই। शराब लीजिए बस। मेरा दिल पियाला शराब है, दिल पियाला शराब है, पियाला शराब है, दिल पियाला शराब है। इसके लिए एक मुसाफिर इधर उधर घूमते हैं, इसके लिए एक मुसाफिर इधर उधर घूमते हैं। दिल पियाला शराब है, दिल पियाला शराब है, दिल पियाला शराब है, दिल पियाला चुप चुप मेरा दिल लिया उनका दिया, चुप चुप मेरा दिल लिया इनका बदला दर्द दिया। मेरा दिल पियाला शराब है, 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 दिल पियाला शराब है। আমি বীজ খাবো। বলি বিশ কেনার ইয়াটা কে দিল শনিবারের টাকাটা? আমি কোলাই দলি দেব। বলি দড়ি কিনতে টাকাটা কি তোর জেঠা দিলে? তাহলে আমি পুকুরে ডুব দিয়ে বলবো। পুকুরে ডুব দিয়ে মরবো? বলি কার পুকুর সস্তা হয়েছে যে তোকে ডুব দিয়ে মরতে হবে? বলি মরতে যদি হয় পুকুর নিজে লিখতে হবে, তারপর মরতে পারবি, বুঝলি রে শুয়োর? বলি মরতে যখন দেবে না তাহলে আমি বিয়ে করবো। বলি বাবা ধরিয়ে যে না করতে তো ছুটি যেতে আরাম দাদা। তোমাকে তোমার গলায় তুলে দেবে। খবরদার রে, খবরদার, আর ইয়ে করে কথা বলবে না বলে দিচ্ছি। বলে আমি জানতে চাই তুমি আমার বিয়ে দেবে কি না? না 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 150 বার না, তোর বিয়ে দেব না। তুই এখান থেকে দূর হয়ে যা, মুখ পড়া বান্দর কুঠোকার, যা বাড়ি থেকে দূর হয়ে যা। হ্যাঁ, হ্যাঁ, আমি তাই যাবো। তার টাটপুলিতে বাবা মা নেই, তার মতো দুঃখী আর কেউ আছে? আজকে যদি আমার বাবা মা বেঁচে থাকতো আমার তিনটে বিয়ে দিত। আমি চলে যাচ্ছি বাবা, এবার দেখবো কে তোমার পাকার চুল উগলে দেয়, কে তোমার কানের ফুল দাঁড় করে দেয়, আর তুমি হলে তোমার কে কামড়ে দেয়। আমি দেখবো বাবা। বাবা রে, বাবা রে, বাবা নেবড়া রে, বলি তুই আমার ছেড়ে টট্টু টট্টু চলে যাবি রে বাবা? আমি চলে যাবো। যা 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 যা, সব চলে যা। আমি ওই তো কিছু চলো নাগা সাধু হতে চলে যাবো না, আমার দুঃখ কেউ বুঝলো না রে বাবা রে।
আমি তোমাকে তেলে কোথাও যাবো না। হ্যাঁ, বাহ, না 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 না, তাহলে তাহলে আমি আর করে ওই নাগা সাথে হতে যাবো না। বড় কৃষ্ণ বাবু, কে? ও বাবা, কুন্তল বাবাজি। বাবাকে আপনি ডেকে পাঠিয়েছিলেন? না, সে তো আমি 1000বার ডেকে পাঠিয়েছি। হ্যাঁ, কিন্তু তোমার বাবার তো দেখছি কোনো ইয়েই নেই। আসলে মনুষ্যত্ব টনুষ্যত্ব এই ব্যাপারগুলো না থাকলে যা হয় আর কি। বাবাকে আপনি ভুল বুঝবেন না বড় কৃষ্ণ বাবু। বাবার শরীরটা ভালো নেই, আর তারপর আমার ভাইয়ের অ্যাক্সিডেন্টের পর থেকে। থামো তো, বলি ওসব কথা অন্য কাউকে শুনিও। ওই আগে আমার মালকড়িটা ফেলে তো দেখি। আর একটা দিনও আমাদের টাকা আমি ফেলে রাখতে পারবো না। কিন্তু এই মুহূর্তে আমি এতগুলো টাকা কোথায় পাবো বলতে পারেন? না না, কেন? শুনেছি তো মহাভারতে যে তোমার বাবার অনেক সম্মান, এত বড়, তো সেই সম্মানটুকু বিক্রি করে তো মালকড়িটা শোধ করতে পারো না। গে ভাগনা, একটু বুঝে বল। মুখ সামনে কথা বলুন বড় কৃষ্ণ বাবু। এই, বলি আমার ইয়েতে দাঁড়িয়ে আমাকে ইয়ে করো। আপনাকে আমি সাবধান করে দিচ্ছি, দ্বিতীয়বার যদি আমার বাবাকে নিয়ে আরেকবার ব্যঙ্গ বিদ্রুপ করেন না, তার ফল কিন্তু ভালো হবে না, কথাটা মনে রাখবেন। কি টাকা? টাকা তাহলে দেবে না? না কি বলছো বলো? আপনাদের এই ছোট মনের বিচারে আপনি যতটা আমাদের ছোট ভাবছেন না, অতটা ছোট আমরা নই। আপনি 1 মাসের মধ্যে আপনার টাকা ফেরত পেয়ে যাবেন। চলি, নমস্কার। দাঁড়াও দাঁড়াও বাবাজি, কোথার শোনো। না না, ওই টাকা কড়ি আর শোধ শোধ দিতে হবে না। একবার যদি আমাদের বিয়েটা হয়ে যায় না, মামা তোমাকে কত টাকা দেবে? বিয়ে? কার বিয়ে? না, আমি বলছিলাম কি বাবা, তোমার ওই বোনের ওই মানে তোমাদের যা ঋণ আছে সব শোধ করে দেব, যদি যদি ওই আমার সঙ্গে তোমার বোনের বিয়েটা। তবে জানেন, খবরদার খবরদার বড় শুনো হালদার, কি ভেবেছো আমাদেরকে ঋণ নিয়েছো বলে আমাদের মান সম্মান ইজ্জত সবকিছু কেড়ে নিয়েছো? না বড় কৃষ্ণ হালদার, প্রয়োজন হলে আমার নিজের বোনকে খুন করবো, কিন্তু তোমার মতো একটা নরম আছে কখন আমার বোনকে তুলে দেবো না, কথাটা মনে রেখো। তুমি আমায় মেরে ফেলো বাবা, তুমি আমায় মেরে ফেলো, আমি আর বাড়তে চাই না। দয়া করে দয়া দেখাবেন না বড় কৃষ্ণ বাবু। বানারে বানারে, তোর নামে সব কিছু লিখে দিয়ে আমি আবার সেই ঘুরে মানে নাগা সাথে চলে পড়ে বাবা। বলি এতগুলো টাকা তুমি ফেলে দেবে বাবা? ওরে অত বাগা, আজ আমার কাছে টাকা ইয়ে, আর ওই টাকা মানে টাকা মাটি, মাটির টাকা। ওরে বড় কৃষ্ণ বাবু, বাবা কুন্তল, আগে বলো তুমি আমায় ক্ষমা করেছো কিনা? আমি ক্ষমা করব। ক্ষমা যদি চাইতে হয়, যে মানুষটাকে নিয়ে এতক্ষণ আপনারা ব্যঙ্গ বিদ্রুপ করলেন, সে স্বাধীনতা সংগ্রামী অমলেশ চৌধুরীর কাছে যান, তার কাছে কি ক্ষমা চেয়ে আসুন। না 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 বাবা, বলছো তখন নিশ্চয় যাবো, গিয়ে তার ইয়ে দুটি জড়িয়ে ইয়ে চাইবো, মানে ক্ষমা চাইবো। আর বলবো বাবু, বাবু গো, তোমাকে আর কোনো মাল করি মানে কি বলে টাকা কড়ি শোধ দিতে হবে না। এ আপনি কি বলছেন বড় কৃষ্ণ বাবু? আর একটা কথা বাবাজি, শুনেছি তোমাদের অনেক কিছু মানে অনেক ঋণ, তার উপরে আমি কখনোই দিতে পারিনি কিছু, তো সামান্যটুকু ঋণ শোধ করার সুযোগ দিয়ে বাবা আমায় আমায় একটু পূর্ণ করতে দেবে বাবাজি। এনে বেলা যা, ওই আমার আলমারি থেকে 1005 গিয়ে নিয়ে আয় তুই মানে টাকা। না না, এ আপনি কি করছেন? না বাবা, পূর্ণ করছি, তুমি আর ইয়ে রাগ করো না, মানে বাধা দিও না। এনে বেলা এবার এই না চাবি নে, যা যা আলমারি থেকে 1005 একটু মাল করে নিয়ে যা। থালা মামাটা বোধহয় পাগল হয়ে গেছে। থালা পূর্ণ। এই বড় কৃষ্ণ বাবু, আপনার ঋণ আমি নিতে পারবো না, বাবা জানলে কিন্তু ভীষণ দুঃখ পাবেন। ও বাবা, আমার টাকা তুমি নেবে না? হ্যাঁ 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 হ্যাঁ, কেন নেবে, কেন নেবে বুড়ি? আমি যে সেই টাকা অনেক পাও করে জুগিয়েছি বুড়ি। এ ভগবান, তুমি আমায় ইয়ে দাও। ওরে ওরে বড় কৃষ্ণ বাবু, আপনি শান্ত হন, শান্ত হন। আমি কথা দিচ্ছি আপনার টাকা আমি নেবো, নেবো 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 নেবো। এ না বাবা, এই সামান্য 1005 ইয়ে নিয়ে তুমি আমায় ধন্য করো বাবাজি, তুমি আমায় ধন্য করো।
আপনার এই মহত্বের দান আমি কখনো ভুলবো না বড়কৃষ্ণ বাবু। কোনোদিন যদি সুযোগ পাই আপনার এই ঋণ আমি সুদে আসলে একদিন ঠিক মিটিয়ে দেবো, ঠিক মিটিয়ে দেবো। চলি, নমস্কার। দুগ্গ 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 ওরে দুগ্গ দুগ্গ। বলি মামা এতগুলো টাকা তুমি দিয়ে দিলে, তাহলে আমাকে দিলে না, আমি তো বিয়ে করতাম মাইলি। ওরে হতভাগা, বলে মাল করে মানে ওই টাকাটা আমি এমনি এমনি দিইনি রে। এবারে তো শুরু হবে আসল খেলা। হ্যাঁ, ওই আমার ওই ইয়ে চেপে মানে কি বলে কি কোলার চেপে এটা হাড়ে হাড়ে ওই কারবেটা ওকে বুঝিয়ে দেব, বুঝলি রে নেবলা। ওগো করুণাময় ঈশ্বর, কাকে বলবো আমার এই লজ্জার কথা? কে শুনবে আমার মতো হতভাগিনী কুমারী মেয়ের কান্না? শান্তনুদা যদি ফিরে না আসে তাহলে কে শুনবে আমার মতো হতভাগিনী কুমারী মায়ের এই লজ্জার কথা? ফিরে এসো শান্তনুদা, তুমি ফিরে এসো শান্তনুদা, তুমি ফিরে এসো, ফিরে এসো। নিজের ভাগ্যের উপর অভিমান করে কাঁদছিস মা? বাবা, কাঁদবি তো বাবা, তোদের সব কিছুর জন্য যে আমি নিজেই দায়ী। এইসব তুমি কি বলছো বাবা? যাকে করে তোলার সাথ ছিল আদর্শ শিক্ষক, সে আজ অফিসের এক সামান্য কেরানি। বাবা, আর যাকে করতে চেয়েছিলাম লেফটেন্যান্ট কর্নেল, সেই সন্তান আজ আমার অঙ্গহীন পঙ্গু বেকার। বাবা, বাবা, কি বাবা তুমি কাঁদছো? শ্যামলের কথা ভেবে হয়তো ভাবছো, তাই না বাবা? ওরে না, যদি তোমার অবর্তমানে শ্যামলকে যদি আমি ওরে না, পেট ভরে তোদের আমি খাবার দিতে না পারলো, তোদের মধ্যে আমি যে শিক্ষা দিয়েছি, কিন্তু বিবেক মনুষ্যত্বের অভাব তোদের হবে না, সেই বিশ্বাস বাবা তবে দুঃখ আমার একটাই, সমস্ত ঋণকে আমি তোর একার উপর চাপিয়ে দিই। না বাবা, আর আমাদের কোনো ঋণ নেই বাবা। কি বলছিস তুই? ওই বড়কৃষ্ণ হালদারের এত টাকা ঋণ? সমস্ত ঋণ মুকুব করে দিয়েছেন দাদা, সেই বড়কৃষ্ণ হালদার আর আগের মতো মানুষটি নেই। সে তার ভুল বুঝতে পেরেছে, আর তাই তো বাবার সঙ্গে সে দেখা করে ক্ষমা চাইতে আসতে চাইছে। আর শুধু তাই নয় বাবা, ঈশ্বর আছেন, নাহলে এই বটকৃষ্ণ হালদারের মতো মানুষ এত সহজে পাল্টাতে পারে না। আর শুধু তাই নয় বাবা, সঙ্গে তিনি এই দেখো দেখো, সঙ্গে তিনি এই যে 5,000 টাকা আমাদেরকে দিয়েছেন। হ্যাঁ, আমাদেরকে দিয়েছেন। ওই যে দেখুন, ওই আমার ওই 1,000 টাকা আমরা দুজনকে মেরে একবারে ওই ইয়ে ভেঙে মানে সিন্ধু ভেঙে ওই টাকা দিকে রে আপনি কি বলছেন বড়কৃষ্ণ বাবু? এই টাকাগুলো আমি ডাকাতি করে নিয়ে এসেছি। নাই তো কি, আমরা দুজনে লাখপাচড়ি করে দাঙ্গা করে এগুলো ফাটিয়েছে তোমাকে ইয়ে দান করেছি। মুখ সামনে কথা বলুন বড়কৃষ্ণ বাবু, নইলে কুন্তল, এসব আমি কি শুনছি? তোমার হাতে টাকার বান্ডিল, আর ওই বটকৃষ্ণ বাবু বলছে। তুমি বিশ্বাস করো শাশ্বতী, বিশ্বাস করো, উনি মিথ্যে কথা বলছেন। আমি যে অমলেশ চৌধুরীর আদর্শে গোড়া তারই সন্তান। আমি বাবার সম্মান জলাঞ্জলি দিয়ে কখনো এই কাজ করতে পারি না শাশ্বতী, বিশ্বাস করো তুমি। তোমার কথা হয়তো ঠিক, কিন্তু বটকৃষ্ণ বাবুর ইনফরমেশন অনুযায়ী তোমার হাতে ওই টাকার বান্ডিল প্রমাণ যে তুমি তার বাড়িতে ঢুকে সিন্দুক ভেঙে টাকা ছিনতাই করে নিয়ে এসেছো। না, তুমি বিশ্বাস করো না শাশ্বতী, তুমি বিশ্বাস করো না। ওই লোকটা আমাদের অভাবের সুযোগ নিয়ে উনি আমাকে চোর সাজাতে এসেছেন। আমি চোর নই শাশ্বতী, তুমি বিশ্বাস করো শাশ্বতী। আই এম সরি কুন্তল, আইনের শৃঙ্খলে হাত দুটো আমার বাধা, তাই আইন রক্ষকের কর্তব্য পালন করতে গিয়ে বাধ্য হয়ে আমি তোমার হাতে তুলে দিলাম আইনের শৃঙ্খলা। না দাদা, দাদা, তুই বললি না, বললে তো চুরি করে খেয়ে
বাবা গো, বাহ, বেশ হয়েছে। বেটা ডাকাতি করে ইয়েটা এবারে মামা ঘরে গিয়ে টের পাবি। আমার মামা তোলা দিবে তোলা এবারে বুঝতে দিলাটা কত দাদা কত তার এ চলে আয়, এ চলে আয়। হরি কুসু এ আমি কি দেখলাম? আমার সত্য আদর্শী করা আমারই আমার মান সম্মান সব তুলোয় মিশিয়ে বাবা ও বাবা, ডাকো না বাবা, না তুমি বিশ্বাস করো না বাবা, তুমি বিশ্বাস করো না, বলো না বাবা, আমি যে তোমারই সন্তান, আমি কি ওটাই করতে পারি বাবা গো, বলো না। চুপ্পার হাত ফাটা সাত পথে রোজগারে ক্ষমতা যদি নাই ছিল তুই আমায় বললি না কেন? আমি এই বয়সে মোট হইতাম, তেলের মাসে ভোকারি করতাম, নয়তো ভিক্ষে করে আমি তোদের ওই রাক্ষসে খিদে মেটাতাম। তোকে আমি আর সহ্য করতে পারছি না। বাবা তুমি আমায় সহ্য করতে পারছো না বাবা? কেন কেন পারবে বলো না? আজ আমি চোর ডাকাত, আজ আমি সমাজের কলঙ্ক বাবা। বাবা আমি চলে যাচ্ছি বাবা, চলে যাচ্ছি, এই তোমার এই সংসার ছেড়ে আমি চলে যাচ্ছি। এই তোমরা সুখী থেকো, ভালো থেকো। জন্ম যদি দিলে বিধি, সুখ দিলে না কেন? কি বাবা আমি করেছিলাম দয়া জন্ম যদি দিয়ে বিধি, সুখ দিলে না কেন? কি বাবা 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 না গো, বলো না আমি কি পাপ করেছি, বলো না। চলে গেল আমার সব আশা ব্যর্থ করে দিয়ে হতভাগা অন্ধকারের মাঝে আশ্রয় নিল। আজ আমি একা, শুধু একা। বাবু মশাইরা, আমি আপনাদের সেই হতভাগ্য অমলেশ চৌধুরী বলছি গো। জীবনে আমি তো আপনাদের কাছে কিছুই চাইনি। আজ আমাকে একটি পয়সা ভিক্ষে দিবেন, ভিক্ষে ভিক্ষে ভিক্ষে। পয়সা দাও গো বাবু, একটি পয়সা দাও, একটি পয়সা খোদারা গো দিবানি পারি না কইতে বাবু ফাঁসির প্রলয় প্রলয়, কেন যে আমি তোমায় বারবার